আমি আমার লেখা ছোট গল্প ডোরা পর্ব 4 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। শুয়ে থাকলে অতীতের কথা এত মনে পড়বে কেন, ভাবে ডোরা। আগে যখন কাজকর্মে ব্যস্ত থাকতো তখন কিন্তু অতীত স্মৃতি মনে হতো না। 2 বছর আগে যখন দেশে গিয়েছিল ডোরা, তখন ভেবেছিল কতই না আনন্দ করবে, কিন্তু কিছুই করা হয়নি তেমন। বেছে বেছে রীতিমতো লিস্ট করেছিল ডোরা কার কার বাসায় বেড়াতে যাবে। প্রথমে গিয়েছিল বান্ধবী রেখার বাসায়। ওর স্বামী মারা গিয়েছে, যার কারণে বাবার বাড়িতে থাকতে হতো রেখার। অনেক আগ্রহ নিয়ে গিয়েছিল সেখানে, কিন্তু রেখার ভাবির খারাপ ব্যবহারে মর্মাহত হয়েছিল। রেখার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। মেয়েটা সবসময় বলতো, বেশি লেখাপড়া শিখে লাভ নেই, সেই তো সংসারের ঘানি টানতে হবে। বিয়ের পর যখন স্বামী 2 সন্তান রেখে মারা গিয়েছিল, তখন হাড়ে হাড়ে টের পেয়েছিল রেখা জীবন কত কঠিন। সেই রেখাকে গোপনে $500 দিয়েছিল ডোরা। বলেছিল, তুই এই টাকা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করিস। দু চোখে পানি চলে এসেছিল রেখার। বান্ধবীর কথা রেখেছিল রেখা। একটা ভালো সেলাই মেশিন কিনে ছোটোখাটো ব্যবসা করেছিল রেখা, অর্থাৎ দর্জির কাজ। এখন খেয়ে পড়ে ভালোই আছে। মাঝে মাঝে ফোনে কথা হয় রেখার সাথে। ডোরা যখন অনেক ছোট তখন পায়ে হেঁটে মামার বাড়ি যেত। রেল লাইনের ওপারে ছিল মামার বাড়ি। একদিন স্কুল থেকে গিয়েছিল সেখানে। মামি নিজ হাতে ডোরাকে গোসল করিয়ে গরম ভাত মেখে খাইয়েছিল। আহা, সেই মামি আর নেই পৃথিবীতে। আগের যুগের মানুষগুলো কত ভালো ছিল, আর এখনকার মানুষ মনে হয় এক একটা রোবট যেন। ছোট মেয়ে এসে বলল, মম, তুমি এখনও ঘুমাওনি? না রে মা, তোর বাবা কফি খেতে দিয়েছিল, কফি খেয়ে ঘুম ছুটে গিয়েছে। তুই কিছুক্ষণ থাকতো মা আমার পাশে। মেয়ে মুখের উপর বলে বসল, তোমার বিছানায় হাগুমুতুর গন্ধ থাকে সব সময়, আমি থাকতে পারবো না। একথা শুনে লজ্জা পেল ডোরা। বলল, ঠিক আছে মা, তুই তোর রুমে চলে যা। ডোরা মনে মনে বলে, এই দুনিয়া স্বার্থপরদের হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন থেকে আমিও হয়ে যাব স্বার্থপর। হঠাৎ কোথা থেকে যেন শক্তি এলো শরীর আর মনে। ডোরা উঠে বসল বিছানায়। বিছানার পাশে একটা লাঠি থাকে সবসময়। সেই লাঠিতে ভর করে চলে এলো বারান্দায়। দেখল সুন্দর জ্যোৎস্না রাত। শীতের দেশে খুব একটা চাঁদনি রাত চোখে পড়ে না। এত সুন্দর রাত দেখে ডোরা খুশি হয়ে গেল। বলল, আমি বাঁচব, ভালোভাবে বাঁচব। কখন যে রাকিব পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি ডোরা। কাঁধে হাত রেখে রাকিব বলল, শুধু তুমি নও, আমরা সবাই বাঁচব সুন্দরভাবে। রাকিবের স্পর্শ যেন ডোরাকে নতুন করে আরও বেশি শক্তি জোগালো। পূর্ণিমার চাঁদের আলোয় ভাসছে দুজনে। আমি আমার লেখা ছোট গল্প ডোরা পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।